আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন করবে এবং জরুরি কাজ ওখানে গেছে। এই কারণে সবাই অনুমোদিত হওয়ার না করার কারণে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে রংপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বুলবুল আহমেদ ভাই আমাকে আমার অফিসে এসে বলল যে ভাই আমরা ড্রাইভারদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই, আমরা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করতে চাই। তা ভালো, আমি বললাম যে ভালো। তারপরে আমি বললাম যে তাহলে আমি আপনাকে জানাবো। তারপরে এর মধ্যে যোগাযোগ হইতে হইতে আমি বুলবুল ভাইকে বললাম যে ভাই তাহলে আমরা প্রোগ্রামটা যদি করি তাহলে ড্রাইভার কেন, সবাইকে নিয়ে প্রোগ্রামটা করব। প্রথমে ব্যানার আমরা কিন্তু লিখছিলামও শুধু ড্রাইভারদের জন্য, পরে ব্যানার চেঞ্জ করিয়ে আমরা সব মানুষের সেবা দিতে চাই। গাড়ি চালক সমিতির মাধ্যমে, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির মাধ্যমে আমরা সব মানুষকে সেবা দিতে চাই। তা এর মধ্যে আরেকটা কথা আমি যুক্ত করলাম যে ভাই শুধু আমরা কিভাবে করি, তাহলে আমরা জেলা প্রশাসক স্যারকে দিয়ে উদ্বোধন করাই, তাহলে জিনিসটা ভালো হবে, প্রশাসনের সহযোগিতাও পাবো এবং প্রচারও হবে। যেহেতু রংপুর শহরে আসলে ড্রিম খেসারি সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে ড্রাইভার যারা আছে ড্রাইভারদের চক্ষু পরীক্ষা করা। ড্রাইভারদের কিছু আমরা পরীক্ষা করি আসলে তাদের চোখ ঠিক আছে কিনা। এর পাশাপাশি এবং আমরা যে ছানি রোগীগুলো পাই এই ছানি রোগীগুলোকে নিয়ে গিয়ে আমরা বিনামূল্যে অপারেশন করে দিই। আমাদের মূল সিস্টেম হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হয় বাইরে রেজিস্ট্রেশন করে সরাসরি ওখান থেকে এসে এই ডাক্তারের রুমে কম্পিউটারে পরীক্ষা করে ডাক্তার ভেতরে দেখার পরে ডিসাইড করে এই ছানি আছে কিনা বা কারো কোনো চোখের সমস্যা আছে কিনা, এর উপর ডিপেন্ড করে ওনারা ট্রিটমেন্ট দিয়ে দেন। এবং এখান থেকে বের হওয়ার পর যে ছানিগুলো ডিটেক্ট করা হয়, ফাইন্ড আউট করা হয়, ওই ছানিগুলোকে আমরা আবার ইনভেস্টিগেশন রুমে দিই। ইনভেস্টিগেশন রুমে ওখানে আমরা ডায়াবেটিস, প্রেশার এগুলো দেখি আসলে শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা। শারীরিক ফিটনেস ঠিক থাকলে আমরা আমাদের নিজস্ব গাড়ি আছে রংপুর চক্ষু হাসপাতালে, এই গাড়িতে নিয়ে গিয়ে আমরা অপারেশন করে দেই। অপারেশন করার পর বা পরের দিন আমরা ওই রুগীকে মেডিসিন, কালো চশমা এবং বাড়িতে এসে যে ওষুধপত্র লাগে সব কিছু দিয়ে আমরা বাড়িতে পৌঁছে দিই। এবং 7 দিন পর আবার আমরা তাদেরকে ফলো আপ করি যে চোখের অবস্থা কেমন আছে না আছে, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। কভার করছে সেই সমস্ত শিশুদের চোখের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা আমরা গবেষণামূলকভাবে বিভিন্ন খান থেকে আমরা তথ্য নিয়েছি। সাথে সাথে আমরা নীলফামারী জেলার ডোমার, ডিমলা বিভিন্ন এলাকাও এরকম স্কুল যে টেস্টিং প্রোগ্রাম যেটা আছে, স্কুলের বাচ্চা 6, 7, 8-এ পড়ে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা টেস্ট করেছি এবং চিকিৎসা করেছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত এই ল্যাপটপ এবং মোবাইল এবং অতিক্রমে আমরা জানিয়ে দিতে চাই, বিশেষ করে মা বাবা যারা আছেন নিজেদের সন্তানদেরকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, অতিরিক্ত যেন মোবাইল ব্যবহার না করে এবং কম্পিউটার ব্যবহার না করে। আজকে যারা আসছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ছোট